এই বছরের প্রথম ইলিশ আর প্রথম রেসিপিটা হলো গিয়ে ইলিশ দিয়ে বানানো দই ইলিশ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর দই ইলিশের পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখানটা ফার্স্টেই যেটা করলাম, 4 পিস আমি ইলিশ মাছ নিয়েছিলাম, নিয়ে এটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেবার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য। আর মেন উপকরণটা হলো গিয়ে দই। তারপরেই নিয়ে নেব কিছু পরিমাণ কালো সর্ষে আর হলুদ সর্ষে। আর এইটাই হলো আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট। তো আমি সর্ষেটাকে কি করলাম, প্রথমেই হচ্ছে গিয়ে একটু গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষের পেস্ট। আর দইটাকেও সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছি। এরপরেই কড়াইতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে। দেওয়ার পর এবারে যে পেস্টটা আমি রেডি করেছি সর্ষের, সেই পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর সুন্দর করে এটাকে ভালো মতো করে নাড়িয়ে নেওয়ার পর দইটাও দিয়ে দেবো। দইটা 50 গ্রামের মতো ছিল, খুব একটা বেশি ছিল না। আর 4টে ইলিশ মাছের জন্য অতটা দই ঠিকই আছে। তো যাই হোক, দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম। নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু ইলিশ মাছে নুন মাখিয়ে রেখেছি অলরেডি, তাই বেশি দিইনি। তো ঝোলটা ফুটে আসতেই মোটামুটি ইলিশ মাছগুলো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। মানে কাঁচা ইলিশ মাছই বসিয়েছি, কারণ কি আমি ভাজা ইলিশ মাছ খুব একটা পছন্দ করি না রান্নায়, মানে গ্রেভিতে। এমনি ভাজা ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানটায় মাছটা দেওয়ার পর ফার্স্ট এটা একবার ফুটলো, তো আমি খুলে মাছটাকে উল্টে দিচ্ছিলাম ভালো করে, যাতে করে দু সাইডেই মশলাটা ভালোভাবে মিক্স হয়, দুদিকটাই, দু পিঠেই। আর যেহেতু ডিমটা আছে, ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেই জন্যেই মোটামুটি ডিমটাতেও যাতে মশলাটা ঢোকে, সেই জন্য এপাশ ওপাশ করে মোটামুটি একটুখানি ঘুরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে মোটামুটি আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এই যে ফাইনালি আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে, আর কিছু করতে লাগবে না, এবারে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কয়েকটা ওপর থেকে কেটে আমি দিয়ে দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম, তারপরে আবার দিয়েছি ফোড়নে। তো ফার্স্টে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে আবার 2 কি 3টে এই নামানোর আগে দিয়ে দিয়েছিলাম। তো তাতে একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধটা বেরোয়, আর প্লাস হচ্ছে গিয়ে খেতেও ভালো লাগে। তো দেখো মোটামুটি আমার এখানটায় ইলিশ মাছ রেডি হয়ে গেছে, দই ইলিশ। আর কিছু লাগবে না, শুধু এই রান্নাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখতে যেমন হয়েছিল, খেতেও সেই লেভেলে টেস্টি হয়েছিল। মানে আমি নর্মালি একটা রান্না কোনোদিনও করিনি, এই ফার্স্ট একটা রান্না করেছি, যেহেতু বেটুর পাপা নেই ঘরে, অত রান্না করে লাভ হবে না বলে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, এই একটা রান্না দিয়েই আমি আজকে ভাত খেয়েছি, ইভেন তৃপ্তি করে খেয়েছি। খুবই ভালো হয়েছিল। তোমরা প্লিজ এই রেসিপিটা ফলো করে নিজের বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ইয়াম্মি লাগবে। বাড়ির সবাই প্রশংসা করবে তোমাদের যে সত্যি ইলিশ মাছটা ভীষণ টেস্টি হয়েছিল। তো এই সিজনের ফার্স্ট ইলিশ রেসিপি হলো দই ইলিশ। এরপর যা যা বানাবো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশের অনেক রেসিপি আমি ট্রাই করব। তো আজকের মতো ভিডিওটা এতটাই। টাটা, বাই বাই সবাইকে।